নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছে। আজকে আমি তেলের পিঠে বানিয়ে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। চলুন কিভাবে তেলের পিঠে বানাবো শুরু করি। আমি এখানে হাফ কেজি আতপ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, আর চালটা এখন আমি জল দিয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা যারা চালের গুঁড়ি পিঠার জন্য গুলতে পারেন না বা পিঠা ফোলে না, তাদের জন্য সহজভাবে তেলের পিঠা বানিয়ে দেখাবো। আমি চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 3-4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। ব্লেন্ডারে চালগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য কুসুম গরম জল। পরে লাগলে আবারও জল দেওয়া যাবে। আমি ব্লেন্ড করে নিয়েছি। আমার গোলাটা এরকম হয়েছে। লাগলে পরে আমি গরম জল দিয়ে দেব। এখন ব্যাটারটা এমন ঘনই হয়েছে, আমি দিয়ে দিব চিনি। চিনি দিয়ে আবারও গুলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন আটার ব্যাটারটি দিয়ে দিলাম। তেলটা একটু গরম কম হয়েছে, এই জন্য ফুলতে একটু দেরি হচ্ছে। তবে পিঠাটা দেখতেই পাচ্ছেন, একটু একটু করে পিঠা ফুলতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। পিঠা না ফুললে ভালো লাগে না, আর বানাতেও ভালো লাগে না। বন্ধুরা, আপনারা অতি সহজেই এভাবে চালের গুঁড়ি করে পিঠা বানিয়ে নিতে পারেন, বা শিলপাটায় চালগুলো বেটেও পিঠা বানাতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার একটি পিঠা ভাজা হয়ে গেছে, ফুলে ফেটেও গিয়েছে। আমি এভাবে আরো 2-3টি বানিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন, দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, পিঠাটা তাড়াতাড়ি ফুলে উঠেছে। পিঠা ফুললে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মনেও আনন্দ লাগে। এভাবে একবার হলেও পিঠা বানিয়ে খাবেন, দেখবেন মনটা ফুরফুরে হয়ে যাবে। বন্ধুরা, আপনারা অবশ্যই ইজি কুকিং ব্লগ ভিডিওটি দেখবেন, আর এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা আমার পাশে না থাকলে আমি এগোতে পারবো না। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এবং আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করে থাকি। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যারা ভিডিও করে থাকেন অবশ্যই বুঝতে পারেন, প্রথম প্রথম ভিডিও করা অনেক কষ্ট। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আর আমি কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি, একদিন অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, পিঠাগুলো এত সুন্দর ফুলে উঠেছে, আর তুলতুলে নরম হয়েছে। আমার ভাজতে অনেক ভালো লাগছে পিঠাগুলো ফুলে ওঠা দেখে। এত ভালো লাগছে, পিঠাগুলো শুধু ভাজতেই মন চাইতেছে। বন্ধুরা, আপনারা এভাবে একবার হলেও পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর বাড়িতে যাদের বয়স্ক লোক আছে বা বাচ্চা আছে, তারা এভাবে পিঠা বানিয়ে দিতে পারেন। অনেক সুন্দর নরম তুলতুলে হয়ে গিয়েছে। আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। এভাবে ফলো করে পিঠাগুলো বানিয়ে নেবেন, তাহলেই ফুলকো ফুলকো পিঠা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আমার পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে পরিবেশন করব। আমার এই তেলেপিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। আমার পিঠার রেসিপিটি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য
আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।